আজকে তোমাদের কাছে একটা দাবি নিয়ে এসেছি। দাবি না, এটা আমার খুব ক্ষোভ, এটা আমার রাগ, অভিমান, যা কিছু বলতে পারো। আমরা দেখেছি যে কোনো রিলে ভিডিওতে কোনো ডান্স করুক, কেউ নোংরামি করুক, গালাগালি দিক, মারামারি করুক, মানে নোংরা, সে নোংরা, একদম নোংরা। তো সেই ভিডিওগুলো তরতরিয়ে ভাইরাল হয়ে যায়। আর আমরা যখন কোনো ডগ নিয়ে, কোনো অ্যানিমেল নিয়ে যখন কোনো ভিডিও পোস্ট করি, তখন সেখানে ভিউজ, লাইক, কমেন্ট একদমই আসে না। ভিডিওগুলো পোস্ট করার মানে এগুলো জনসাধারণের ভেতরে ছড়িয়ে দেওয়া, মানুষের মানসিকতা চেঞ্জ করা। পশুদের বেঁচে থাকার অধিকার আছে, তারা বাঁচতে পারে। মানুষের এই যে দরজাতে জল দিয়ে দিয়ে ভিজিয়ে রাখছে, খেতে দিচ্ছি বলে চড়াও হচ্ছে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এই যে আমি খেতে দিই, বুঝলে, তাই জন্য এখন আর এগুলো রাস্তার কুকুর নেই, এগুলো পার্সোনাল আমার কুকুর হয়ে গেছে। যেহেতু আমি তাদের ঢুকতে দিই আমার ঘরে, তো সেগুলো এখন কিন্তু আর রাস্তার কুকুর নেই, এগুলো আমার ঘরের কুকুর। তাই মানুষে বলছে যে এরা পটি করলে আমাকেই পরিষ্কার করতে পারে না, যদি করি আমাকে গাল খেতে হচ্ছে সকাল থেকে উঠেই। সেটা আমি বুঝাতে পারছি না মানুষকে, ঠিক আছে? ওরা কারোর ঘরে গিয়েও জন্ম নেয় না, কারোর ঘরে গিয়েও মরে না। কেউ যদি ভালোবেসে খেতে দেয় তাহলে খায়, কেউ না খেতে দিলে তাহলে ওরা খায় না। ড্রেনে খাবার ফেলে দেয়, সেখান থেকে খুঁটে ওরা খায়। যে কেউ হোক, একটা গরু এসে দরজার সামনে দাঁড়ালে গরুটাকে একটা রুটি আমরা দিই, একটু জল লাগিয়ে দিই, এইটুকু আমরা করি। অথচ সেই গরুটার দুধ খেয়ে আমরা বড় হই, সমস্ত কিছু তার গোবর দিয়ে কাজ হয়, যাবতীয়। তো পশু পাখি এগুলো থেকে মানুষ কেন এত ঘেন্না করে, কেন? আমি নিজেও এতটা মানে ভেঙে পড়ি না ভেতর থেকে যখন ওদের মারে। আমি প্রতিবাদ করে করে একসময় থকে গেছি, কারণ আমি যত এগুলোতে প্রতিবাদ করছি তত আমার শত্রু বাড়ছে, তত আমার আক্রমণ আমার উপরে বেশি হচ্ছে। একটা গোলক ধাঁধার ভেতরে আমি একা আছি। কিন্তু তার মানে এটা নয় যে আমি ভয়ে আমার লড়াই থেমে যাবে বা আমি ওদের খেতে দেবো না, সেটা নয়। কিন্তু আমরা কোনো ভিডিও বানাই মানে সেই ভিডিওটাকে ছড়িয়ে দিতে চাই আমরা। এগুলো মেসেজ যারা বড় বড় এনজিওর আছে তারা দেখুক, এটা এত শেয়ার হোক, এত শেয়ার হোক। যারা আমরা পশুদেরকে ভালোবাসি, যাদের নিয়ে কাজ করতে চাই, যাদের জীবন দান করতে চাই আমরা পশুগুলোকে বাঁচিয়ে। যেমন এই কিছুদিন আগে দেখেছো একটা, আমার যে 4-5টা পাপ্পিক যেগুলোকে আমি দেখি, সেই একটা বাচ্চাটার ম্যাগেটস হয়ে গেছিলো। তাকে আমি নিজের হাতে, যেই আমি একটা সুই ফুটালেও আমার ব্যথা লাগে, সেই আমি ঘেন্না সমস্ত কিছু ত্যাগ করে নিজের এই হাতে ওকে ওষুধ দিয়ে ওর ড্রেসিং করে আমি সমস্ত কিছু করেছি। আর প্রত্যেকটা ভিডিও আমি সবসময় শেয়ার করি। তো এইগুলো করা মানে মানুষের মনোবৃত্তি। হ্যাঁ, কুকুর নোংরা, ওরা ড্রেন ঘাটে, কিন্তু কি করব? একটু তো সামান্য একটা বিস্কুট, একটা 1 টাকা দামের, একটা 58 দামের বিস্কুট আর কিছু এটো খাবার, সেইটুকুও দাবি করে। হ্যাঁ, আমি বা আমরা আমাদের মতন যারা আছে তারা রান্না করে খেতে দিই, কিন্তু মানুষই তো এটো খাবার দেয়, ওইটুকু একটু দেয়, তার জন্য এত রাতি ছাটা, এত মার। তাদেরকে যাতে একটু তারা বসতে না পারে, কারোর দরজায় গিয়ে জল দিয়ে রেখে দেওয়া, এগুলো কেন? প্লিজ একটু মানসিকতাটা মানুষের চেঞ্জ করো, একটু চেঞ্জ করো তোমরা সবাই। আর এই ভিডিওগুলো একটু ছড়িয়ে দাও। এমনি একটা ভিডিও হলে এত ভাইরাল হয়ে যায়, তার হাজার হাজার মানে শেয়ার হয়ে যায়। কিন্তু যখন একটা পশুর নিয়ে কোনো পোস্ট করা হয় তখন সেগুলো শেয়ার হয় না। সেগুলো সেই লেভেলে পৌঁছাতে সাহায্য করো, যাতে দেখে মানুষ, যারা যারা এই বসে আছে অনেক মানে মাথায়, যারা এই সমস্ত নিয়ে কাজ করে, সুপ্রিম কোর্টের ল আছে যেগুলো, সেইখানে পৌঁছায় সেই লেভেলে। জাগরুক হতে হবে মানুষকে, না হলে তো এই দুনিয়ায় খালি আমাদের মতন অমানুষরাই থেকে যাব, আর কিচ্ছু থাকবে না। হ্যাঁ, আমি নিজে অমানুষ, আমি পশুদের সেবা করি তাই আমি অমানুষ, আমি নিজেকে বলছি। কারণ আমি ওদেরকে খেতে দিই, আমি ওদের ঘরে থাকতে দিই, আমার থেকে বড় অমানুষ কে আছে, তাই না? তো আমাদের ভিডিওগুলো পোস্ট করে অনেক শেয়ার করো। আমি সত্যি ভেতর থেকে আমি মানে ভেবে ভেবে আমি পাচ্ছি না, মানুষের মানসিকতা চেঞ্জ করা যাচ্ছে না। যেহেতু আমি একাই এগুলো করি, তো আমার উপরে আক্রমণ হয়। তার মানে এটা নয় যে আমি ভয়ে আমি ছেড়ে দেবো না, কেননা এটা আমার পার্সোনাল, আমি করতেই পারি, সেই অধিকার আমার আছে। আমার ভালো লাগে, আমি তাদের নিয়ে থাকি, বাঁচি, তাদের খেতে দিই, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অধিকার। সেখানে কেউ অধিকারে হাত মানে অধিকার দেখাতে আসতে পারে না যে না তুই এটা করবি না, না থাকতে দিবি না, সেটা পারে না। তো এই ভিডিওগুলো তোমরা একটু শেয়ার করো, একটু পৌঁছাও। আর ভিডিওগুলো করে কোনো পয়সা রোজগারের জন্য না, এগুলো শুধু মানে মানুষের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য, যে মানসিকতাটা, যাদের নোংরা মানসিকতা তাদের চেঞ্জ করার জন্য। প্লিজ তোমরা জাগো তোমরা।